তরিকতের এই মাহফিল কেন করা হলো? আমি ওনার বাসায় বলবো না, আমি বলবো পৃথিবীর বুকে যদি আমরা সুন্নি না হই তাহলে পৃথিবীতে কোন মা সুন্নি জন্ম দেয়নি। সুন্নি সুন্নি বললে সুন্নি হওয়া যায় না। যারা আল্লাহর রসুলের সুন্নতের উপর আমল করে তাদেরকে বলা হয় সুন্নি। এবং সুন্নত বাধ্যতামূলক, অবশ্যই আল্লাহর রসুলের সুন্নতকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, আমল করতে হবে। যার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যত বেশি পাওয়া যায় তিনি হলেন সবচেয়ে বড় বেশি আল্লাহর ওলি। যারা রসুলের সুন্নত দাঁড়ি রাখে না আবার তারা সুন্নি দাবি করে, আবার তারা সুন্নিদের আমির হয়ে যায়। যাই হোক, বাইতুল শরফ কোনো ফিরকার দল নয়, কোনো মতাদর্শ নাই। আমাদের সাথে কারো বিরাগ বাজনতা নাই, আমাদের মধ্যে উগ্রবাদিতা নাই, আমরা জঙ্গিবাদী নই, আমরা ফিতনা ফাসাদ করি না, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের বাইতুল শরফের কর্মসূচি হলো অরাজনৈতিক, আধ্যাত্মিক, মানব সেবামূলক জাতীয় পর্যায়ের নিবন্ধিত সংগঠন বাইতুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ। আমাদের ছায়াতলে বাংলাদেশে সবাই 92% মুসলমান, আমরা সবাইকে মুসলমান মনে করি। অতএব আমাদের এখানে সবাই আসতে পারবে, আশ্রয় পাবে, যে আশ্রয় কোনো জায়গায় পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইতিপূর্বে শরীয়ত এবং তরিকতের উপর অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এখানে আমি সবাই নফসকে 3 ভাগে ভাগ করেছেন। আমি শরীয়ত এবং তরিকতের উপর স্টাডি করে লেখাপড়া করে জানতে পেরেছি নফস 3 প্রকার নয়, নফস 4 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লওয়ামা, 3 নম্বর নফসে মুলহিমা, সর্বশেষ নফস মুতমাইন্না। নফসে আম্মারার এগুলোর আলোচনা দীর্ঘ, সংক্ষিপ্তভাবে বলছি। নফসে আম্মারার পরিচয় হলো তার কাছে কোনো কিছু ভালো লাগবে না, ভালো কাজ ভালো লাগবে না, সে কখনো ভালো কাজ করবে না। যারা সব সময় খারাপ কাজের সাথে লিপ্ত, হারামের সাথে লিপ্ত, বুঝতে হবে তাদের নফস হলো নফসে আম্মারা। এখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তরিকতের জিকির রয়েছে, এই জিকিরের মাধ্যমে উত্তীর্ণ হতে পারে। তখন তারা হয়ে যায় লফসে লওয়ামা। লফসে লওয়ামার তারা খারাপ কাজ করে চিন্তিত হবে, তারা খারাপ কাজও করবে, ভালো কাজও করবে, আবার খারাপ কাজ করে চিন্তিত হবে। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার তো সুযোগ নাই। এরপর এটাও জিকিরের মাধ্যমে পরিবর্তন হয়ে
নফসে মুলহিমা হয়। নফসে মুলহিমার যখন মালিক হয়ে যায় তখন তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়, এই জন্যেই এর নাম দেওয়া হয়েছে নফসে মুলহিমা। সাধারণত আমরা অধিকাংশ লোক নফসে লওয়ামা এবং মুতমাইন্না লপ্নে মুলহিমার মধ্যে সীমাবদ্ধ অধিকাংশ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাতুহান নফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো সে যখন নফসে মুতমাইন্নার মালিক হয়ে যাবে কোনো অবস্থাতেই সেই খারাপ কাজের দিকে যেতে পারবে না। তার বৈশিষ্ট্য হলো রাদিয়াতান মারদিয়া। নফস বহু স্ত্রীলিঙ্গ, এই জন্য রাদিয়াতান মারদিয়া, অর্থাৎ তার নফস আল্লাহর উপর সন্তুষ্ট। মারদিয়া, আল্লাহ তার উপর সন্তুষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হবে ইরজি ইলা রব্বিক, তোমার রবের দিকে তোমার প্রত্যাবর্তন করো। এবং বলা হবে ফাদখুলি ফি ইবাদি। আমরা তো সবাই বলি আমরা আল্লাহর বান্দা, আব্দ, ইবাদি আমার বান্দা, আল্লাহর বান্দা। যখন আল্লাহ বলবেন আমার বান্দা, আমরা তো সবাই বলি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কাছে আমরা আল্লাহর বান্দা হিসেবে গণ্য হয়েছে কিনা? নফসে মুতমাইন্নার মালিক যখন হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব তোমরা, এখানে জান্নাত তো 8 প্রকার, ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এখানে জান্নাত ব্যাপক অর্থে বলেছেন, যার যেই জান্নাতে যাওয়ার ইচ্ছা সে সেই জান্নাতে যেতে পারবে। সবাই বলে সুবহানাল্লাহ। এরা কারা? নফসে মুতমাইন্নার মালিক কারা? তারা হলো ইবাদুস সালেহিন। কোরআন শরীফের মধ্যে লফসে আম্মারার কথা এসেছে, লফসে লওয়ামার কথা এসেছে, লফসে মুলহিমার কথা এসেছে, নফসে মুতমাইন্নার কথাও এসেছে। পরিশেষে এই নফস মুতমাইন্নার অধিকারী হওয়ার জন্যই তরিকত। কোরআনের আয়াত থেকে আমার স্যার এবং মৌলানা লোকমান হাকিম জাহেদি, তিনি আজকে জাহেদি বলেছেন, এই নামটা আমি দিয়েছিলাম। আরে কিসের জিহাদ? জুহুদ। জুহুদ থেকে, কারণ সম্মানিত উপস্থিতি উলামায়ে কেরাম, আমি দৃষ্টি আকর্ষণ করছি ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার জন্ম 1994 হিজরি। তাহলে তিনি 300 শতাব্দীর মধ্যে, ইমাম মুসলিমের জন্ম 202 হিজরি, বাকি ইমামগুলো 203, 205, 209, 215, এইভাবে সিহাত সিত্তার ইমামদের কথা বললাম। অতএব সবগুলো 3য় শতাব্দীতে সংকলিত হয়েছে হাদিসের কিতাব। আমি যেই কথা বলতে যাচ্ছি সেটি হলো, হাদিসের কিতাব আমাদের কাছে এসেছে 300 হিজরি শতাব্দীতে। আর আমরা যেই তরিকত চর্চা করি, যেটাকে তাসাউফ বলা হয়, যেটাকে তাজকিয়াও বলা হয়, যেটাকে তাসফিয়াও বলা হয়, যেটাকে তাহসিন এহসানও বলা হয়, নাম ভিন্ন ভিন্ন, কিন্তু কাজ হলো একটা। কাজ কোনটা? কয়টা? একটা। এই তরিকতের উপর, এই তাসাউফের উপর সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তিনি হলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার জন্ম হলো 110 হিজরি। আর ওই কিতাবের নাম হলো কিতাবুজ জুহুদ ওয়ার রাকাইক। বর্তমানে এই কিতাব বাংলা হয়েছে, আমাদের লাইব্রেরিতে আছে, বিভিন্ন লাইব্রেরিতে আছে। কিতাবের নাম কি বললাম? আলেমরা বলেন কিতাবুজ জুহুদ ওয়ার রাকাইক। এই বইটি বাংলা অনুবাদ হয়েছে 2 খণ্ডে। এবং শুধু তাই নয়, ইমাম বুখারী হাদিসের জগতে সবচেয়ে বড় ইমাম, এখানে কারো 2 মত নাই।
ইমাম মুসলিম ও হাদিসের জগতে ইমাম বুখারীর মতো ইমাম ছিলেন, এবং তাদেরকে হাদিসের ভাষায়, হাদিস শাস্ত্রের ভাষায় আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। এটা হলো সবচেয়ে বড় টাইটেল, এর উপর আর কোনো টাইটেল নাই। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে 1400 বছরের ইতিহাসে সর্বপ্রথম যেই দুইজন আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, তন্মধ্যে একজন হলেন ইমাম সুফিয়ান আস-সাউরি, দ্বিতীয়জন হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আজম আবু হানিফার ছাত্র। ইমাম আজমের ইন্তেকালের পরে ইমাম মালিকের শিষ্যত্ব গ্রহণ করেছেন, এবং ইমাম বুখারীর উস্তাদ। সবাই বলেন সুবহানাল্লাহ। ছাত্রকার ইমাম আবু হানিফার। তাহলে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলা হয় ইমাম আব্দুর রাজ্জাক, এরাও ইমাম আবু হানিফার ছাত্র। কথাটা এমন দাঁড়ায়, আমি আমার উস্তাদকে মানি, আমার উস্তাদের উস্তাদকে আমি মানি না। আমি আমার পিতাকে মানি, আমার দাদাকে আমি মানি না। এটা যারা বুঝেছেন তারা বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। এবার আসুন, যারা তরিকতের বিরুদ্ধে কথা বলে, যারা তাসাউফের বিরুদ্ধে কথা বলে, যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে, যারা বড় পীর সাহেবের কথা বলে বিরুদ্ধে, তাদের ইমাম, শুধু তাদের ইমাম নয়, তাদের ইমামের ইমাম আল্লামা ইবনে তাইমিয়া। নাম শুনেছেন? আল্লামা ইবনে তাইমিয়া। ওনার নিজের লিখিত কিতাবের নাম আল ইস্তিকামা। কি বললাম? আল ইস্তিকামা। আপনারা নেটে ঢুকে দেখেন, তিনি নিজেই বলছেন আমি তরিকত তাসাউফের মধ্যে বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর তরিকার মধ্যে আমি বায়াত গ্রহণ করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। সবাই তো জানে আল্লামা ইবনে তাইমিয়া তরিকত মানে না। তাদের শিষ্যরা সারা দেশে বিদেশে ঘুরে বলে তরিকত বলতে কিছু নাই। এখন আপনাদের ইমাম তো, আমি তো প্রমাণ দিলাম, কিতাবের নামও বলে দিলাম, তিনি কিভাবে তরিকত, তাসাউফ এবং বায়াত নিলেন। বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি 13টি জ্ঞানের ইমাম ছিলেন। কয়টি বললাম? 13টি জ্ঞানের ইমাম ছিলেন। এবং বড় পীর থেকে যাবতীয় সমস্ত তরিকার শাখা প্রশাখা, সময় তো কম, এই জন্য আমি বিস্তারিত বলতে পারছি না, সমস্ত শাখা প্রশাখা বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে বের হয়েছে। সময় পেলে আমি এটা বিস্তারিতভাবে বলতে পারতাম। এখানে তো অনেক নোট করেছি, এখানে বসে বসে সময় হয় নাই, যেহেতু আমাদের অনুষ্ঠানের আগে ঈদের ছুটি ছিল, সেজন্য আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে। আমরা কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে করার প্রয়োজন সেভাবে আমরা হয়তো করতে পারি নাই। যাই হোক, প্রথমবারের মতো তরিকত সম্মেলন হলো। ভুল ত্রুটি হয়ে থাকলে এটার জন্য আমি সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ক্ষমা করে দিয়েছেন? ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুষ্ঠুভাবে এই ধরনের মাহফিলের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন আল্লাহর ওলি হওয়ার জন্য
12টি গুণের প্রয়োজন হয়। কয়টি গুণ? 12টি গুণ তার মধ্যে পাওয়া যেতে হবে। এটা আমার কথা নয়। আপনি দাতা গঞ্জবক্স আলী হাজবুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাব কশফুল মাহজুব দেখেন, রেসালাই কুশাইরিয়া দেখেন, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দীর, আবুল কাসেম কুশাইরির, আওয়ারিফুল মাআরিফ দেখেন, কাজী আয়াজের আশরেফা কিতাব দেখেন, গুনিয়াতুত তালিবিন দেখেন, বড় পীর সাহেবের কিতাব। এবং এই কথা বলেছেন বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমি সেখান থেকে বলছি, মুখস্থ বলি, নোট করেছি, দেখতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 2টি গুণের অধিকারী হতে হবে। আমার সাথে বলেন, আল্লাহর পক্ষ থেকে কয়টি? 2টি। 1 নম্বর হলো গফফার, 2 নম্বর হলো সত্তার। আল্লাহ হলো গফফার, ক্ষমা প্রার্থনাকারী। তো আমরাও তো মানুষকে ক্ষমা করি, সেই অর্থে আল্লাহর সেই গুণের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর গুণের সাথে তুলনা করলে শিরক হবে। আমরা যেমন মানুষকে ক্ষমা করি, কেউ আমার সাথে বেয়াদবি করলো, কেউ আমার সাথে দুশ্মনী করলো, হিংসা করলো, কষ্ট দিল, তাকে ক্ষমা করে দেওয়া, এই বৈশিষ্ট্য একজন আল্লাহর ওলির মধ্যে থাকতে হবে। আমার কথা বুঝেছেন? 2 নম্বর সত্তার, কোনো মানুষ যদি দোষ করে ওই মানুষের দোষ গোপন করতে হবে। কি করতে হবে? এইভাবে জনসমক্ষে বলা যাবে না। যারা এগুলো বলে, ওয়াজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বদনামি করে, গালি দেয়, হিংসা করে, বিদ্বেষ ছড়ায়, ঝগড়া করে, ফাসাদ করে, দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, তাহলে বুঝে নেবেন তারা আল্লাহর ওলি নয়। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টি গুণ আল্লাহর ওলির মধ্যে পাওয়া যেতে হবে। একটি হলো রফিক, 2 নম্বর হলো শফিক। মানুষের সাথে যখন আপনি ব্যবহার করবেন, মিশবেন, তার সাথে বন্ধুত্ব করতে হবে। তার সাথে কি করতে হবে? আমার মুখে মুখে বলেন, বন্ধুত্ব করতে হবে। 2 নম্বরে শফিক। শফিক মানে দয়া করা, মেহেরবানি করা, সাহায্য করা, সহযোগিতা করা। মানুষকে দয়া করতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। রফিক এবং শফিকের এই গুণ 2টিও একজন আল্লাহর ওলির মধ্যে পাওয়া যেতে হবে। 3 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টি গুণ পাওয়া যেতে হবে। একটা হলো সিদক, আর একটা হলো তাসাদ্দুক। সিদক অর্থ হলো সত্যবাদিতা। সত্যবাদিতা। একজন আল্লাহর ওলি হতে হলে তাকে সত্যবাদী হতে হয়। কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন। এখানে মা'আস সাদিকিন বলতে আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। এবং তাসাদ্দুক, বেশি বেশি সদকা দান খয়রাত করতে হবে। যারা শুধু নিতে জানে, দিতে জানে না, বুঝবেন তারা আল্লাহর ওলি নয়। কথা বুঝতেছেন? তারা আল্লাহর ওলি নয়। আলহামদুলিল্লাহ, বাইতুল শরফ একমাত্র দরবার, যেই বাইতুল শরফ থেকে, শুধু বাইতুল শরফ নয়, বাইতুল শরফের বাইরে সরকারি বলেন, বেসরকারি বলেন, অন্য যে কোনো দলের বলেন, সব জায়গায় বাইতুল শরফ থেকে দান করা হয়। কোন দরবার থেকে আমার জানা মতে, আমি প্রায় 30 বছর ধরে চট্টগ্রাম বাইতুল শরফে আছি। তার আগে তো লেখাপড়ায় ছিলাম, দেশের বাইরে ছিলাম। আমি 30 বছরের মধ্যে কোনো দরবার থেকে, কোনো আলেম থেকে, কোনো বুজুর্গ থেকে, কোনো পীর মশাইখ থেকে বাইতুল শরফকে 1 টাকা কেউ সহযোগিতা করেছে এটা আমার জানা নাই। কিন্তু বাইতুল শরফ থেকে আমরা গত 2020 থেকে বর্তমান পর্যন্ত 4 বছর হয় না, এই 4 বছরের মধ্যে আমরা বাইতুল শরফের জন্য নয়, বাইতুল শরফের বাহিরে আমরা
আনুমানিক হিসাবটা দেখে বলতে হবে, এটা কথা প্রসঙ্গে এসে গেল। আনুমানিক আমরা প্রায় 4 কোটি টাকা মানুষকে দিয়েছি। এটার নাম বাইতুল সরব। এটার নাম কি? বাইতুল সরব। আমি নাম বলে খাটো করতে চাই না, সেই জন্যে আমি কাদেরকে দিয়েছি, কোন প্রতিষ্ঠানকে দিয়েছি, সেজন্য আমি নাম বলছি না। এটা নামি দামি প্রতিষ্ঠান, নাম বললে সবাই চিনবে। এটা তো আমরা নামের জন্য দিই নাই, এটা আমি উদাহরণস্বরূপ কথাটা বুঝালাম। যাই হোক, তাহলে প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের কয়টা গুণ? 2টা গুণ একজন আল্লাহর ওলির মধ্যে পেতে হবে। আবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টা গুণ পাওয়া যেতে হবে। কয়টা গুণ? সুজাত, আদল, বীরত্বের মতো হুঙ্কার দিতে হবে। দাউদ হায়দার, তসলিমা নাসরিন, সালমান রুশদি, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, একমাত্র কেবলমাত্র বাইতুল শরফ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, কোন দরবার থেকে আওয়াজ দেওয়া হয়নি। সেই বীরত্ব একজন আল্লাহর ওলির মধ্যে থাকতে হবে। যদি সে প্রকৃত আল্লাহর ওলি হয়, তাহলে দুনিয়াতে আল্লাহ ছাড়া, নিজের মাতা পিতা ছাড়া কাউকে ভয় করা যাবে না। হায়াত মৌতের মালিক আল্লাহ। 2 নম্বর হলো আদল। এখানে আদল বলতে ইনসাফকে বোঝানো হয়েছে। ইনসাফ করতে হবে, অন্যায় করা যাবে না, কারো প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। ইনসাফ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, সেই আল্লাহর ওলি। এবার আসুন হযরত উসমান গনি, ওনার থেকে 2টি বৈশিষ্ট্য পাওয়া যেতে হবে। সেটা 1 নম্বরটা হলো সাখাওয়াত, আরেকটি হলো হেলম। সাখাওয়াত, হেলম। সাখাওয়াত মানে বেশি বেশি দান করা। যখন তবুকের যুদ্ধের জন্য আল্লাহ রসুল ডাক দিলেন, সবচেয়ে যিনি ইসলামের জন্য দান করেছেন তিনি হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রকম দানশীল হতে হবে, সেরকম দানশীল হতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, কোন বহিল আল্লাহর ওলি হয় না, হয় না, হয় না। দুই নম্বরে কি বললাম? হেলম। এটাকে উর্দুতে বলে বুর্দবারি। বুর্দবারির বাংলা কি হবে স্যার? সহনশীল। সহনশীল বুঝেন? সহনশীল কি? ধৈর্যের অর্থে। জি, এটা তো কঠিন হচ্ছে, সহজ বলবেন না? যে কোনো আপদ বিপদ বলা মুসিবতে আপনাকে নম্র হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে, আপনাকে কি হতে হবে? নরম হতে হবে। কথা বুঝতেছেন? যেখানে সেখানে গরম হওয়া যাবে না। হ্যাঁ, মাঝে মধ্যে গরম হতে হয়, কারণ গরম না হলে ভাত তরকারিতে হবে না, ঠিক না? গরম না হলে ভাত তরকারি হবে না। শুধু ভাত তরকারি কেন, চা, কফি, নাস্তা কিছুই তো হবে না। এই জন্যই মাঝে মাঝে গরমও হতে হয়। কথা বুঝতেছেন? এটা হলো এই অর্থে, একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, তিনি দায়িত্ব নিয়েছেন, তখন যদি দায়িত্ব নেওয়ার পর তিনি যদি ওই দায়িত্ব পালন না করে, তাহলে তার উপর কি করতে হবে? গরম হতে হবে। আপনি এই দায়িত্ব পালন করেন নাই কেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তো দায়িত্ব নিয়েছেন, আপনি তো বলেন নাই আমি পারবো না, এই কথা তো আপনি বলেন নাই, ঠিক না?
যেমন এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে পটিয়ার আঞ্জুম ইত্তেহাদ, আঞ্জুমে নজওয়ান, চট্টগ্রামের ইত্তেহাদ নজওয়ান যারা দায়িত্ব পালন করেছে, তারা যদি দায়িত্ব পালন না করতো তাহলে এই সুন্দরভাবে মাহফিলটি হতো? হযরত উসমানের পরে কে? হযরত আলী। হযরত আলীর মধ্যে থেকে দুইটি গুণ পাওয়া যেতে হবে। কয়টি গুণ? দুইটি গুণ পাওয়া যেতে হবে। একটা হলো ইলম, একটা কি? ইলম, ইলম মানে জ্ঞান। দুই নম্বর হলো আমল। দুই নম্বর কি? আমল। একজন আল্লাহর ওলি হতে হলে কমপক্ষে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, কমপক্ষে তাফসীরে জালালাইন পড়াতে পারে, মিশকাত শরীফ পড়াতে পারে, এতটুকু তার মধ্যে জ্ঞান থাকতে হবে। কথা বুঝতেছেন? বুঝেছেন সবাই? কি বললাম? তাফসীরে জালালাইন পড়ার মতো জ্ঞান থাকতে হবে। তাফসীরে মিশকাতুল মাসাবি, হাদিসের কিতাব কমপক্ষে। আলহামদুলিল্লাহ আমরা এগুলো পড়াই, দরজ দিই। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এই দেশি বিদেশি পীর যারা আসে, আল্লাহর ইজ্জতের কসম, তারা শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে জানে না। তারা আবার কিভাবে শেখে তরিকত হয়? অন্য কথা বাদেই দিলাম, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে কয়টা গুণ পেলাম? কয়টা গুণ? 12টা গুণ। এটা শায়ের ওলি জামালি, আজ থেকে 100 বছর আগে তিনি তার কিতাবের মধ্যে একটি কবিতার মাধ্যমে বলেছেন, বসিদকে সিদ্দিক আদল ফারুক বহল में उस्मा बल में हैदर खुदा की कुदरत नबी की तलात खुदा की कुदरत नबी की तलात हसन की सीरत है गौस आजम इमाम दौरा अमान इमका हबीब रहमा है गौस आजम जहाँ के सुल्तान फरूग ईमा चिराग इरफा है गौस आजम। सबाई बोलें अल्लाहु अकबर। সম্মানিত উপস্থিতি, এখানে কবি গৌসুল আজম বলেছেন। আমাদের মধ্যে কতগুলো লোক আছে বড় পীর সাহেবকে গৌসুল আজম বললে তাদের চুলকায়। আগেই বলেছিলাম, যারা তাদেরকে ইমাম বলে তারাই বড় পীর সাহেবের জীবনী লিখেছেন গৌসুল ওয়ারা। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ারা মানে বিশ্বের যত সৃষ্টি রয়েছে সবগুলোকে ওয়ারা বলা হয়। অর্থাৎ এটা আমাদের গৌস নয়, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির গৌস। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন। শুধু তাই নয়, ওনার ফতোয়ায়ে মজমুআতে বড় পীর সাহেবের নাম লেখে ওয়াহুয়া কাশফুল আহলুল কারামাতি, ওয়াহুয়া আহলুল কাশফে ওয়াল কারামা। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে লিখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কিতাব দেখতে বলেন। যারা গোস বললে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে তাদের সুলকানি হয়, তাদেরকে তাদের ইমামের কথা মোতাবেক তাদের ইমামের কিতাব দেখতে বলেন। আমি তো কিতাবের নাম বলে দিলাম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনিও বড় পীর সাহেবের জীবনী লিখেছেন গৌসুল ওয়ারা। নাম দিয়েছেন কি? গৌসুল ওয়ারা। উপমহাদেশে শাহ ওলিউল্লাহর 100 বছর আগে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জন্ম। তিনিও তো গৌসুল ওয়ারা লিখেছেন। তিনি তো উপমহাদেশে হাদিসের সনদ যদি বাদ দেওয়া হয়, বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে
শাহ আলিউল্লাহ পর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? তাদের মাধ্যমে তো হাদিসের সনদ এসেছে। সম্মানিত উপস্থিতি, আরও অনেক কথা বলার ছিল, নোট করেছিলাম দুই একটা কথা। সময়ের স্বল্পতার জন্য আমি এখানেই শেষ করে দিচ্ছি।